আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের স্ক্রিনে যে ম্যানিপুলেশনটা দেখতে পারতেছি, সো এই ধরনের ম্যানিপুলেশন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আজকের ক্লাস আমরা দেখব। সো এই ধরনের ম্যানিপুলেশন হচ্ছে আমরা খুব সুন্দর করে বা খুব সহজেই আমরা হচ্ছে চ্যাটজিপিটি এআই দিয়ে করতে পারি, এবং চ্যাটজিপিটি এআই কিন্তু বর্তমানে ফ্রি করে দিয়েছে। তো এই ধরনের মকআপ বলতে পারেন বা ডিজাইন ম্যানিপুলেশন বলতে পারেন বা অর্থাৎ প্রোডাক্ট ম্যানিপুলেশন বলতে পারেন। সো এই ধরনের ম্যানিপুলেশন খুব সহজেই হচ্ছে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে করতে পারবেন। সো এটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। সো প্রথমে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি হচ্ছে একটা প্রোফাইলে ঢুকবেন বা আপনার যে ব্রাউজারটা আছে সেটাই ঢুকবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি লিখে সার্চ করার পর আপনি প্রথমেই দেখতে পারবেন যে ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি লেখা আছে। সো আপনি হচ্ছে এখানে ঢুকবেন। ঢোকার পর প্রথমেই দেখবেন যে ট্রাই চ্যাটজিপিটি, ডাউনলোড চ্যাটজিপিটি অ্যান্ড হচ্ছে লার্ন অ্যাবাউট চ্যাটজিপিটি। সো আমরা যেহেতু ট্রাই করব, সো আমি এখান থেকে ট্রাই চ্যাটজিপিটি নিব। দেন এখান থেকে উপরে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। সো আমরা এখান থেকে লগ ইন করে নিব। লগ ইন করার সময় একটু সময় নিতে পারে, ঠিক আছে, কারোটা 2 মিনিট 1 মিনিট সময় নিতে পারে, সো সময় দিবেন। সো এখান থেকে হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল, যেহেতু আমি অবশ্যই আপনার জিমেল কানেক্ট থাকতে হবে, তো আমি এখান থেকে দিব কন্টিনিউ উইথ গুগল। দেওয়ার পর এই যে এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে একটু সময় দিবে এটা, ঠিক আছে। সো একটু সময় নেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এইখান থেকে আমাদের হচ্ছে দেখেন খুব সুন্দর করে আমাদের চ্যাটজিপিটা এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে কিছু কোয়েশ্চেন আপনাকে আস্ক করতে পারে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তো আমরা ওকে দিব। অ্যান্ড এখানে দেখবেন যে আস্ক এনিথিং এবং হোয়াট ক্যান আই হেল্প উইথ এখানে লেখা আছে। তো আমরা এই যে এখানে দেখেন প্লাস বাটন আছে, সো আমি এই প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে 3টা অপশন পাবেন, একটা হচ্ছে কানেক্ট টু গুগল ড্রাইভ, একটা হচ্ছে কানেক্ট টু মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এবং আছে আপলোড ফ্রম কম্পিউটার। সো আপনি যদি ড্রাইভ থেকে দেন তাহলে আপনি এখান থেকে ড্রাইভ থেকে দিবেন, যদি আপনি ওয়ান ড্রাইভ থেকে দেন তাহলে আপনি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন, আর যদি আপনার কোনো কিছু বা কোনো ছবি আপনার কম্পিউটারে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন আপলোড ফ্রম কম্পিউটার। সো আমি এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব, এবং যেখানে হচ্ছে আমাদের ছবি আছে সেখানে আমরা এখানে চলে যাব। সো এই যে এখানে দেখেন আমাদের একটা ছবি আছে, সো আমি এই ছবিটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর জাস্ট এই ছবিটা লোডিং নিয়ে দেখবেন এটা নিয়ে নিবে। দেন এখান থেকে আস্ক এনিথিং, মানে এখানে আমাদের একটা প্রম্পট লিখতে হবে। সো আমি এখান থেকে দিতে পারি যে ম্যানিপুলেট, এটা আপনি বড় ছোট যে কোনো ইতে দিতে পারেন। সো আমি হচ্ছে দিয়ে দিই, ওকে, manipulate this image in jungle and natural TURL natural look and look উইথ স্নেক, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা আপাতত একটা প্রম্পট দিলাম। সো আপনি হচ্ছে এখান থেকে জাস্ট গো দিবেন। গো দিলে দেখবেন মোটামুটি এটা হচ্ছে রিড নিবে একটু, ঠিক আছে। সো আপনার প্রম্পটটা যদি ভুল হয়ে থাকে বা কোথাও যদি এআই আপনার প্রম্পটটা না পেতে পারে বা না ধরতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আলাদা করে চ্যাটজিপিটি দেখিয়ে দিবে যে আসলে আপনি কি এটা চাচ্ছেন নাকি আপনি ওইটা চাচ্ছেন। সো এইখানে চ্যাটজিপিটি আপনার থেকে একটু সময় নেবে, ঠিক আছে। সো একটু সময় দিবেন, এটা 2 মিনিট 5 মিনিটও সময় নেয় কোনো সময়। সো আপনি এটার মধ্যে একটু সময় দিবেন। এই যে দেখেন এখানে লেখা আছে গেটিং স্টার্টেড, ঠিক আছে। সো আপনি হচ্ছে এই ধরনের দেখেন এখানে খুব সুন্দর সুন্দর এআই ছবি এখানে তারা তৈরি করে দিয়েছে। যদি আমি আরও ছবি আপনাকে দেখাই, ঠিক আছে। সো আমাদের এখানে দেখেন প্রোডাক্ট ম্যানিপুলেশনের কিছু ছবি আছে। সো এই ধরনের ইমেজ হচ্ছে আপনি সুন্দর সুন্দর করে আপনি হচ্ছে প্রম্পট দিয়ে আপনি হচ্ছে বানাতে পারেন। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা ম্যানিপুলেশন করে দিছে, দেখেন, ঠিক আছে। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা ম্যানিপুলেশন করে দিছে। সো আমরা একটু সময় দেবো। দেখেন এই যে এখান থেকে গেটিং স্টার্টেড হচ্ছে, মানে এটা মোটামুটি হচ্ছে আমাদেরকে তৈরি করে দিচ্ছে। সো আমরা হচ্ছে এখান থেকে একটু সময় দিব এটাকে। সো আপনারা যারা নতুন নতুন ডিজাইন করা শিখতেছেন তারা হচ্ছে এই ম্যানিপুলেশন ডিজাইন দিয়ে নিজের পোর্টফোলিওগুলো হচ্ছে বিল্ড করতে পারেন বা নিজেদের ছবিগুলোকে হচ্ছে বানিয়ে নিতে পারেন, যেটা হচ্ছে পরবর্তীতে আপনার ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। বা আমরা অনেক ধরনের ডিজাইন করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মন মতো ছবি থাকে না, সেটা হচ্ছে আপনি চাইলে চ্যাটজিপিটি দিয়ে বানিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা একটা ছোট্ট অ্যানাউন্স করে দিই। আমরা এই ভিডিওর পরের ভিডিও, মানে এটার যে নেক্সট পরবর্তী এআই ভিডিও আসবে, সেটার মধ্যে আমি একটা ফ্রি ওয়ে আপনাদেরকে এআই দেখাবো, যেটার মধ্যে আপনি যে কোনো ধরনের ছবি
ইমেজ জেনারেট করতে পারেন শুধু প্রম্পটের মাধ্যমে, এবং সেটা আনলিমিটেড, এবং সেটার হচ্ছে যেটা ইমেজ কোয়ালিটি সেটা হচ্ছে সবচেয়ে ভালো এবং হাই কোয়ালিটি, যেটা আমি পার্সোনালি কয়েক মাস ধরে ব্যবহার করতেছি। সো আপনারা চাইলে হচ্ছে সেই ওয়েবসাইটটা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন যে হ্যাঁ উই ওয়ান্ট, তাহলে আমি সেটার উপরে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব। সো এটার পরের ভিডিওতে হচ্ছে আমি বানিয়ে দিব। তো আমরা এই ChatGPT-তে ফ্রি, দেখেন এখানে একটু লোডিং নিচ্ছে, ঠিক আছে। এটা মোটামুটি একটু সময় নেবে, আমি বলি এটাকে 2 মিনিট 4 মিনিট, কখনো 5 মিনিট বা তার বেশি সময়ও লাগতে পারে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে এটা সময় নেবে। আমরা প্রোডাক্ট ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের ডিজাইন এখান থেকে দেখতে পারবো। যে দেখেন আমাদের যে ডিজাইনগুলো আছে, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আমাদের ডিজাইনগুলো ম্যানিপুলেট করে দিচ্ছে, দেখেন একবারে মনে হচ্ছে যে রিয়েলিস্টিক, ঠিক আছে। সো এই ধরনের ছবি হচ্ছে আপনি খুব সুন্দর করে AI দিয়ে বানিয়ে নিতে পারেন। সো এখান থেকে আমরা একটু সময় দিব, যতটুকু সময় হচ্ছে ও নিতে চায়। সো আমরা হচ্ছে এই সময়টার জন্য একটু অপেক্ষা করব। সো এখান থেকে দেখেন এই যে লোডিং নিচ্ছে এবং এইখানে প্রসেসিংয়ে আছে, দেখেন এই যে এখানে দেখেন প্রসেসিংয়ে আছে। সো এটা আমরা একটু সময় দিব, ঠিক আছে। সো আমি হচ্ছে বারবার আপনাদের বলবো যে AI কখনো কারো চাকরি খেতে পারবে না, বাট অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনার এই ডিজাইনগুলো হচ্ছে পারফেক্টলি হয় না। সাপোজ আমি যদি এআর কিছু ভুল দেখাই, দেখেন আমি যদি আমাদের প্রথম ডিজাইনটা দেখাই, এই যে দেখেন দেখেন এখানে আমি বলছি আমাকে একটা স্নেক দিতে, বাট সব কিছু ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট, সাবজেক্ট সব কিছু ঠিক আছে। দেখেন এই যে স্নেকের বেলায় দেখেন, এই যে এখানে দেখেন স্নেকের বেলায় এই পর্যন্ত ঠিক আছে, আবার এই পাশে দেখেন আমার হচ্ছে যে গাছের ইটা দিয়ে দিচ্ছে, বাট এইখানে আবার লেজা চলে গেছে। সো এই জিনিসটা হচ্ছে AI কখনো হচ্ছে আপনাকে পারফেক্টলি ইমেজ দিতে পারবে না, ঠিক আছে। সো কয়েকটা ছবি হচ্ছে একবারে পারফেক্টলি হবে, কয়েকটা ছবি আবার একবারে পারফেক্টলি হবে না। দেখেন এই ছবিগুলো কিন্তু আবার পারফেক্ট, ঠিক আছে। এই দেখেন এই পাশের যে ছবিগুলো, এই পাশে কিন্তু পারফেক্ট, দেখেন এই পাশ থেকে শ্যাডো পড়তেছে আর এই পাশে ছায়া পড়ছে, এই জিনিসগুলো কিন্তু খুব পারফেক্ট, ঠিক আছে। দেখেন এই পাশ থেকে ছায়া পড়তেছে, এই পাশে শ্যাডো পড়ছে। সো খুব সুন্দর করে এই জিনিসটা হচ্ছে আপনাকে মিলিয়ে দিছে। সো এখানেও দেখবেন যে আমরা যে ছবিটা চাচ্ছি, সো এখান থেকে আমাদেরকে হচ্ছে ও রিড করতেছে, আমাদের যে ইমেজটা আছে ও হচ্ছে তৈরি করতেছে। তো আমরা একটু সময় দিব, ঠিক আছে। তো মোটামুটি আমি যেটা বলি যে ChatGPT যেহেতু নতুন আপডেটে এটা আসছে, সো অবশ্যই মোটামুটি এই যে দেখেন একবার সুন্দর একটা ছবি আপনাকে এখান থেকে দিয়ে দিচ্ছে। দেখেন আমি যদি এইখান থেকে এটাকে করি, দেখেন এই যে দেখেন এই ছবিটা কিন্তু একবারে পারফেক্টলি ছবি, আমি মোটামুটি এটার মধ্যে কোনো ধরনের ভুল দেখতে পারতেছি না। দেখেন মোটামুটি আমার কাছে এই ছবিটা একবারে পারফেক্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ছবি। এবার ধরেন আপনি এটার অল্টারনেটিভ ভার্সন চান বা অল্টারনেটিভ থিম চান, তাহলে আমি এখান থেকে ওকে বলবো যে CHANGE চেঞ্জ থিম, THEME থিম। তো আমি যদি এইটা চেঞ্জ থিম দেই তাহলে ও আমাকে সাজেস্ট করবে যে আপনি কোন ধরনের থিম দেখতে চাচ্ছেন। দেখেন এখান থেকে ও রিড করতেছে। সো ও আমাকে কোয়েশ্চেন করতেও পারে, আবার হচ্ছে ও নিজে থেকে বানিয়েও দিতে পারে, ঠিক আছে। সো এক এক সময় এক এক ধরনের জিনিস আপনাকে চাইবে বা এক এক সময় এক এক ধরনের জিনিস আপনাকে সাজেস্ট করবে। যদি ওর মনে হয় যে না আমার তো সাজেস্ট দরকার, তাহলে ও সাজেশন চাবে, অথবা আপনার সাজেশন না চাইলেও হচ্ছে ও অন্য ধরনের থিম দিয়ে হচ্ছে আপনার এই জিনিসটা বানিয়ে দিবে। সো এখান থেকে দেখেন একই সময় তো আমরা যে ছবিটা পেয়েছি, এই ছবিটা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ না। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই ছবিটা আমরা এখান থেকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আশা করি যে দেখেন গেট দেখেন আগেরটা হচ্ছে আমাদের গ্রিন ছিল, আর এখন দেখেন আমাদের একটু অন্যরকম দিবে। সো এটার জন্য আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে। সো আমি যেটা বলতেছিলাম, এই যে দেখেন আমাদের যে ChatGPT-র যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো কিন্তু একবারে পারফেক্টলি ইমেজ, ঠিক আছে। সো আমি কিন্তু এই ইমেজের মধ্যে কোনো ধরনের ভুল আপাতত দেখতে পাচ্ছি না। দেখেন একবার খুব সুন্দর করে বডির সাথে এবং হচ্ছে আমাদের অবজেক্টের সাথে ম্যাচিং করে কিন্তু আমাকে এই ডিজাইনগুলো বানিয়ে দিছে। সো কিছু ছবি হবে পারফেক্ট, আবার কিছু ছবি হবে পারফেক্ট হবে না, ঠিক আছে। তো সেই দিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। সো এখান থেকে হচ্ছে এই ছবিটা রিড করতেছে। সো আমরা হচ্ছে এই ছবিটা রিড করলে মোটামুটি হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা দেখিয়ে দিব। সো আমি আপনাকে দেখাচ্ছি যে চেঞ্জ থিম দিলে আমাদের কেমন ধরনের থিম দিচ্ছে এবং সেটা কি আজও কার্যকর কিনা, ঠিক আছে। সো আমরা একটু অপেক্ষা করতেছি যে আমাদের ছবিটা কখন রিড করে দিবে ও। সো আপনারা চাইলে হচ্ছে একটু অপেক্ষা করেন, ঠিক আছে, আমরা একটু দেখি। কারণ হচ্ছে এই ধরনের ইমেজগুলো বর্তমানে অনেক বেশি হাইপ তুলতেছে, ঠিক আছে। আবার অনেকে মনে করতেছে ভাই AI তো আমাদেরকে চাকরি খেয়ে ফেলবে, বা ধরেন আমাদের অনেক কাজ হচ্ছে করে দিছে। ভাই যে জিনিসটা ধরেন আপনাদের খুব কাজে দিবে, ঠিক আছে, মানে যেটা হচ্ছে আপনাদের মন মতো, সেই জিনিসটা কখনো আপনাকে AI দিতে পারবে না, ঠিক আছে। AI আপনি একটা প্রম্পট দিবেন, সেই প্রম্পট আকারে কিন্তু নিজের ইচ্ছে মতো তারা বানিয়ে দিবে, বাট আপনার প্রম্পটের মতো যে হুবহু বা আপনার ইমাজিনেশনের মতো যে হুবহু হবে বিষয়টা তেমন না, ঠিক আছে।
সো সব কিছুই হচ্ছে বিবেচনা করে দেখতে হবে। আপনি হ্যাঁ এআইয়ের সাপোর্ট নিতে পারেন, ঠিক আছে? কখনো এআই হচ্ছে আপনাকে রিপ্লেস করতে পারবে না। আপনি চাইলে হচ্ছে এআইয়ের সাপোর্ট নিতে পারেন এবং এআইয়ের সাপোর্টগুলো হচ্ছে আপনাকে অনেক কাজে দেবে। ডিজাইনের ক্ষেত্রে অনেক ধরনের কাজ বা অনেক ধরনের সুযোগ সুবিধা হচ্ছে আপনাকে সে তৈরি করে দিবে, ঠিক আছে? বাট এআই কখনো হচ্ছে আপনাকে একবারে ইসের মতো করে যে আপনাকে ইউজলেস বানিয়ে ফেলবে, বিষয়টা এমন না, ঠিক আছে? সো অনেকেই মনে করেন যে ভাই এআই তো যারা যারা নতুন গ্রাফিক ডিজাইনার শিখতেছে তাদের জন্য এআইটা কী ধরনের প্রভাব ফেলতে পারে। আমি বলবো অবশ্যই ভাই আপনি হচ্ছে ভালো করে কাজ শিখেন, খুব সুন্দর করে হচ্ছে আপনি করেন, স্কিল আপ করেন এবং হচ্ছে বর্তমান যেসব ডিজাইনের উপর চাহিদা বেশি সেসব ডিজাইন করেন, ঠিক আছে? ম্যানিপুলেশন কখনো চাহিদা না, ঠিক আছে? আমি আপনাকে বলি ম্যানিপুলেশন কখনো চাহিদা না। চাহিদা হচ্ছে আপনি যদি লোকাল মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে তাদের অতটা ম্যানিপুলেশনের দরকার নাই, ঠিক আছে? তাদের দরকার হচ্ছে প্রোডাক্টের ডিজাইনের উপরে। সো তারা যে এরকম অ্যাভেলেবেল চ্যাট জিপিটি ইউজ করে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করবে বিষয়টা এমনও না, ঠিক আছে? তাদের নিড হচ্ছে অন্যরকম। সো এইটা হচ্ছে অনেকটা অ্যানালগ আবার হচ্ছে ডিজিটাল, বাট অ্যাডভান্স না, অত অ্যাডভান্স না, ঠিক আছে? সো মানুষ ধরেন এখন অনেক মানুষ আছে যারা এইসব ডিজাইন পছন্দ করে না, ম্যাক্সিমাম মানুষই হয়তো বা আমাদের কাছে এই জিনিসটা নতুনত্ব লাগতে পারে, বাট যারা অনেক পুরাতন হচ্ছে ব্যবসায়ী বা যারা হচ্ছে অনেক পুরাতন কাজ করে তাদের জন্য এই ডিজাইনগুলো তেমনটা আহামরি তেমন কোনো ডিজাইন না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ এআই আসলেই ভালো, এআই আসলেই হচ্ছে আপনার ডিজাইনগুলোকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে, বাট এইরকম ডিজাইন সচরাচর আপনি পিন করতে পারবেন না। সাপোজ ধরেন আমি আপনাকে একটা কথা বলি, ধরেন এসেনশিয়াল ফুড, এখানে এদের এই বাকেটটা এই যে সাপসহ দিবেন, বাট ধরেন এটাও একটা ফুডেরই। এখন এই ফুডটা যদি বাচ্চারা খাওয়াতে চায় তখন একজন গার্ডিয়ানের কাছে এই জিনিসটা একটু অন্যরকম লাগবে, যে এটা আমার বাচ্চারা খাওয়াই, এই জিনিসটা দেখেন সাপ টাপ দিয়ে। সো এই সব এই যে দেখেন আমাদের দ্বিতীয় ডিজাইনটা হচ্ছে কমপ্লিট করে দিচ্ছে, এটাও আমি ডাউনলোড করে নিব। সো এখানে দেখেন আমরা, সো যেটাই বলতেছিলাম যে এআই কখনো হচ্ছে আপনার চাকরি খাবে না। আপনি নিজেকে স্কিল আপ করেন, নিজেকে খুব ভালো করে তৈরি করেন, আশা করি আপনার তেমন পিছিয়ে তাকাতে হবে না। সো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন, দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনি চ্যাট জিপিটির সাহায্যে এই ধরনের ম্যানিপুলেশন করে নিতে পারেন, ঠিক আছে? সো এটাই হচ্ছে আজকে আমাদের ডিজাইন। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি যেটা বলেছিলাম যে আপনার যদি আরেকটা এআই, ঠিক আছে, সেই এআইটার আমি নাম বলবো না, সেটা যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ওই এআইয়ের উপরে আমি হচ্ছে ভিডিও চাই, যেটা দিয়ে আমি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবো এনি টাইম এনি ওয়ে, ঠিক আছে? যেরকম ইচ্ছা সেরকম আমি হচ্ছে ইমেজ জেনারেট করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট বক্স করবেন যে হ্যাঁ উই ওয়ান্ট, তাহলে আমি সেই ভিডিওটার একটা টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।